বিশ্ব রাজনীতির উত্তাপ যেন আবারও জমে উঠেছে চীন যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠকে। ইতিহাস, তত্ত্ব আর বর্তমান ভূ রাজনৈতিক টানাপোড়েনে বেইজিংয়ের এই বৈঠক হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের শুরুতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রাচীন গ্রিসের পেলোপনেশিয়ান যুদ্ধের প্রসঙ্গ টেনে আনেন। খ্রিস্টপূর্ব 431 অব্দের এথেন্স স্পার্টা সংঘাতের উদাহরণ দিয়ে তিনি ইঙ্গিত দেন আধিপত্য বিস্তারের ইতিহাস আজও বিশ্ব রাজনীতিতে সমানভাবে প্রাসঙ্গিক। ভূ রাজনীতির বহুল আলোচিত থুসিডাইডিস ট্র্যাপ তত্ত্বের ধারণাটি জনপ্রিয় করেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী গ্রাহাম অ্যালিসন। তার ডেস্টিনড ফর ওয়ার গ্রন্থে এই ধারণা বিশ্লেষণ করা হয়, যা মূলত প্রাচীন গ্রিক ইতিহাসবিদ থুসিডাইডিসের পর্যবেক্ষণ থেকে এসেছে। এই তত্ত্বের মূল কথা, যখন কোনো উদীয়মান শক্তি কোনো প্রতিষ্ঠিত শক্তিকে হটিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করে, তখন প্রায়ই এর পরিণতি হয় যুদ্ধ। সমসাময়িক বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র চীনের প্রতিযোগিতাকে এই তত্ত্বের সবচেয়ে বাস্তব উদাহরণ হিসেবে দেখা হয়। চীনের দ্রুত উত্থান চ্যালেঞ্জ করছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বৈশ্বিক প্রভাবকে। পর্যবেক্ষকরা বলছেন, বহু বছর ধরে এই শব্দ ব্যবহার করে আসছেন শি। তবে ট্রাম্পের সফরকালে এই তত্ত্বের অবতারণার উদ্দেশ্য হতে পারে তাইওয়ান প্রশ্নে নিজেদের অবস্থান আগে ভাগেই জানান দেওয়া। বৈঠকে তাইওয়ান ইস্যুকে সবচেয়ে সংবেদনশীল বিষয় হিসেবে তুলে ধরে চীন সতর্ক করে দেয়, এ বিষয়ে কোনো ভুল পদক্ষেপ দুদেশের সম্পর্ককে গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে।